হ্যালো সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। ওয়ার্ডপ্রেসের আজকের এই পার্টে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রিস্টার্ট মারতে হয়। অর্থাৎ আমি একটি সাইট বিল্ড করেছি এবং সেই সাইটটি হয় আমার পছন্দ হয়নি বা ক্লায়েন্ট পছন্দ করেনি। আমার এই সাইটটিকে আবার নতুন করে তৈরি করতে হবে। যার ফলে আমরা এই সাইটটিকে এখন একটি রিস্টার্ট করব। বা আমরা যখন এই সাইটটি নতুন অবস্থায় যেমন ছিল ওয়ার্ডপ্রেসে 2020 থিম ইনস্টল করা, একদম ফ্রেশ একটি ওয়ার্ডপ্রেস। তো এই কাজটি আমরা করব। তো এই কাজটি করার জন্য আমাকে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে রিস্টার্ট মারতে হবে। তো কিভাবে রিস্টার্ট করা যায় সেটি নিয়ে আমার এই আজকের টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। এটি করার জন্য আমাকে প্রথমে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনটি হচ্ছে WP রিসেট। তো আমরা ইনস্টল করছি WP রিসেট। WP রিসেট লিখে সার্চ করার পর আমরা প্রথমে একটি প্লাগইন পেয়ে যাব। এটি হচ্ছে WP রিসেট মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস রিসেট টুলস। তো এই প্লাগইনটি ব্যবহার করে আমরা একটি ওয়েবসাইটকে সম্পূর্ণভাবে রিসেট করতে পারি। প্লাগইনটিকে ইনস্টল করে অ্যাক্টিভেট করে নেব। তো ইনস্টল করার পর এটাকে আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। তো প্লাগইনটিকে ইনস্টল করে অ্যাক্টিভেট করার পর আমরা এখন যাব টুলসে। টুলস থেকে টুলসের নিচে আমরা দেখব WP রিসেট নামে একটি অপশন যুক্ত হয়েছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করলে আমরা একটি অপশন পাবো, সেটি হচ্ছে এই অপশনটি। এখান থেকে আমরা সাইটটাকে রিসেট করতে পারবো। যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে যে থিমগুলো রয়েছে যদি এই থিমটাকে রিসেট করার পর আবার অটোমেটিক্যালি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমরা এই চেক মার্কটি দিয়ে দিব। তো আমি চাচ্ছি না কোনো থিম যেন রিঅ্যাক্টিভ হয়। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যেই WP রিসেট প্লাগইনটা, এই প্লাগইনটিও কি আমাদের রিস্টার্ট হয়ে যাবে নাকি এই প্লাগইনটি রিস্টার্ট হবে না? আমরা চাইলে এটিকে উঠিয়ে দিতে পারি। এবং রিঅ্যাক্টিভ অল কারেন্ট প্লাগইন, যদি আমরা চাই রিস্টার্ট হওয়ার পর সবগুলো প্লাগইন অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাক তাহলে আমরা এখান থেকে এটা চেক মার্ক করে দেব। তো আমাদের এগুলো প্রয়োজন নেই, যেহেতু আমরা রিস্টার্ট করে নতুন একটি ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এখান থেকে আমাকে টাইপ করতে হবে রিসেট। রিসেটে ক্লিক করে আমি এখন যদি রিসেটে ক্লিক করি, আমার বানানটি ভুল হয়েছে, তো এখানে আপনাকে রিসেট লিখতে হবে। রিসেট লিখে এখন যদি আমি রিস্টার্টে ক্লিক করি আমাকে একটা পারমিশন চাবে যে আমি সাইটটিকে রিস্টার্ট করতে চাই কিনা। তো অবশ্যই আমি রিস্টার্ট করতে চাই, তাই আমি দিব রিসেট ওয়ার্ডপ্রেস। এটা দেওয়া মাত্র আমার এই সাইটটি কিছুক্ষণের মধ্যে রিস্টার্ট হয়ে যাবে এবং আমার ফ্রেশ একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর যেমন ছিল আমার সাইটটি ওরকম হয়ে যাবে। এখন যদি আমি সাইটটিকে ভিজিট করি তো আমি সেক্ষেত্রে দেখবো এটি হচ্ছে আমার আগের সাইট, আর এখন দেখবো আমার এই সাইটটি একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমি আবার এই সাইটটিকে নতুন করে বিল্ড করতে পারবো। তো এই ক্ষেত্রে আমি যদি প্লাগইন থেকে অল প্লাগইনে যাই তাহলে আমি পুরানো সব প্লাগইনগুলো দেখতে পাবো। আমার যদি প্লাগইনগুলো প্রয়োজন না থাকে তাহলে আমি এগুলোকে ডিলিট করে দিতে পারবো। যেহেতু আমার এগুলো প্রয়োজন নেই আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো এভাবে আপনি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুব সহজেই রিসেট করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে যদি এই বিষয়টি আগে থেকে জেনে না থাকেন। ধন্যবাদ সবাইকে।